চট্টগ্রামের রাউজানে গেল রাত ২টার দিকে দুর্বৃত্তের গুলিতে বাবুল নামে একজন নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, হত্যার কারণ কি জানতে পেরেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যুথিকা, যিনি নিহত হয়েছেন বা খুন হয়েছেন তার স্বজনরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আছেন। তাদের সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে নিহত বাবুল স্থানীয় ডঙ্গল রাউজান এলাকায় তিনি একটি মাটির ব্যবসার কাজে জড়িত ছিলেন। তিনি নিজে ব্যবসা করতেন না, কিন্তু তিনি সেখানে মাটি যে আনা নেয়া করা হতো তার হিসেব রাখতেন বিভিন্ন যানবাহনের। তো তার সাথে আগে থেকেই বিরোধ ছিল এবং যারা খুন করেছে নিহত স্বজনদের দাবি তারা তাদেরকে আগে থেকেই চিনতেন, কারণ বিভিন্ন সময় তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে মোবাইলে এবং প্রকাশ্যে হুমকি ধমকি দেওয়া হয়েছে চাঁদার দাবিতে, এবং বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হতো, সেটি তার স্বজনরা অভিযোগ করছেন। গতকাল রাত ২টার দিকে তিনি আসলে মাছ ধরতে বেরিয়েছিলেন বাসা থেকে এবং পাশের একটি খালে। সে সময় তাকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে এবং ঘটনাস্থলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ৫:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি যেখানে খুন হন তার আশেপাশেই সেই বিভিন্ন ট্রাক কিংবা যানবাহনের চালকরা ছিলেন। তারা তখন যারা খুন করেছে তাদেরকে ধাওয়া দিলে সেখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে, এবং তারা বলছেন যে প্রায় ৮ থেকে ৯ জন তখন তাদের হামলায় আহত হয়েছেন। তো মূলত বলা যায় যে রাউজান যে এলাকাটি বা রাউজান যে চট্টগ্রামের যে উপজেলা, সেটি আসলে হানাহানি এবং খুনোখুনির জন্য একেবারে আতঙ্কের একটি জনপদে পরিণত হয়েছে বলতে পারি। কারণ ৫ই অগাস্টের পর থেকে এই খুনসহ অন্তত ২২টি খুন হয়েছে শুধুমাত্র একটি উপজেলায়। চাঁদাবাজি, বালুর ব্যবসা সহ নানান কারণে এই খুন বা সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। তো সে কারণে প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু আসলে এই যে খুন খারাপি কিংবা সংঘর্ষ রাউজানে সেটি কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হবে এবং সেখান থেকে তারা ময়নাতদন্ত শেষে রাউজানে নিয়ে যাবেন। এরপর মামলা এবং আইনানুগ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হবে। যুথিকা, চট্টগ্রামে হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।